2025 সাল, পৃথিবীটা আর আগের মতো নিরাপদ নেই। কল্পনা করুন এমন এক দুনিয়ার কথা যেখানে মৃত মানুষেরা আবার জেগে ওঠে, কিন্তু মানুষ হিসেবে নয়, এক ভয়ঙ্কর দানবীয় সেনাবাহিনীর অংশ হিসেবে। এরা মানুষের মাংসের গন্ধে পাগল হয়ে ওঠে, আর এদের থামানো প্রায় অসম্ভব। আজ আমি আপনাদের এমন এক রোমাঞ্চকর অভিযানের গল্প শোনাব যা শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমাদের গল্পের নায়ক লি ওয়েই, একজন সাবেক অভিজ্ঞ সৈনিক। যুদ্ধ তাকে ছাড়লেও যুদ্ধের স্মৃতি তাকে ছাড়েনি। প্রতি রাতে সে দুঃস্বপ্ন দেখে ঘামে ভিজে ঘুম থেকে ওঠে, কারণ তার মাথায় গেঁথে আছে যুদ্ধের সেই বিভীষিকা। অবসর নেওয়ার 4 বছর পর হঠাৎ একদিন তার ডাক পড়ে পুরনো ইউনিট থেকে। তবে এবার কোনো সাধারণ অফিসার নয়, তার সাথে দেখা করতে আসেন এক রহস্যময় এবং ক্ষমতাধর নারী। ওই নারীর হাবভাব দেখেই লি ওয়েই বুঝে পেলে যে ইনি সাধারণ কেউ নন, নিশ্চয়ই কোনো বড় সিক্রেট এজেন্ট। লি ওয়েইকে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর ওই নারী তাকে একটা গোপন মিশনের দায়িত্ব দেন। কিন্তু মিশনটা কি সেটা জানানো হয় একদম শেষ মুহূর্তে। সে খুব ভালো করে জানে জাহাজ থেকে সাহায্য ছাড়া তার বেঁচে ফেরা সম্ভব নয়। এত বেশি তালা দেখেই লি ওয়েই বুঝে পেলে যে এটা একটা গোপন মিশন। সেপ্টেম্বরের এক সকালে তাকে একটা হেলিকপ্টারে তোলা হয়। গোপনীয়তা রক্ষার জন্য তাকে অজ্ঞান করে ফেলা হয়, যাতে সে রাস্তা চিনতে না পারে। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে আবিষ্কার করে এক অচেনা দুর্গম পাহাড়ের কিনারায়। তার ফোন, ঘড়ি, আইডি কার্ড সব কেড়ে নিয়ে একটা বাক্সে তালাবন্ধ করে দেওয়া হয়। হেলিকপ্টার তাকে নামিয়ে দিয়ে হাওয়া। এর পরের রাস্তাটা তাকে পায়ে হেঁটে পার করতে হয়। টানা 38 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে সে যখন গন্তব্যে পৌঁছায়, তখন সামনে যা দেখে তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। বিশাল এক ফাটল বা গিরিখাত, যার নিচ থেকে অনবরত ধোঁয়া উঠছে। জায়গাটা দেখলেই গা ছমছম করে। সেখানে লি ওয়েইকে স্বাগত জানায় এক কৃষ্ণাঙ্গ সৈনিক। লোকটা তাকে নিয়ে যায় এক বিশাল ওয়াচ টাওয়ার বা পর্যবেক্ষণ মিনারের সামনে। লি ওয়েই জানতে পারে আগামী 1 বছর তাকে এই নির্জন টাওয়ারেই কাটাতে হবে। এখানে বিদ্যুৎ আসে সৌরশক্তি থেকে, আর খাওয়ার পানি আসে বৃষ্টির জল ধরে রেখে। একদম স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা। কিন্তু তার কাজটা কি? কাজটা হলো প্রতিদিন গিরিখাতের পশ্চিম দিকটা টহল দেওয়া আর কিছু অদ্ভুত যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করা। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত হলো একটা বিশাল কানের মতো দেখতে সিগন্যাল ট্রান্সমিটার। এই যন্ত্রটা নাকি স্যাটেলাইটে মিথ্যা সংকেত পাঠায়, যাতে বাইরের দুনিয়া এই জায়গার খোঁজ না পায়। কৃষ্ণাঙ্গ সৈনিকটি যাওয়ার আগে লি ওয়েইকে একটা মারাত্মক সতর্কবাণী দিয়ে যায়। সে বলে, বড় কান নামের এই যন্ত্রগুলো যদি কখনো নষ্ট হয়ে যায়, তবে সাথে সাথে স্ট্রে ডগ প্ল্যান বা নেড়িকুত্তা প্ল্যান চালু হয়ে যাবে। লি ওয়েই অবাক হয়ে জানতে চায় এই প্ল্যানটা আসলে কি, কিন্তু সৈনিকটি কোনো উত্তর দেয় না। সে শুধু ইশারায় বোঝায় এটা জানা বারণ। লি ওয়েই জানতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই জায়গাটা নিয়ে এক গোপন চুক্তি আছে। পূর্ব আর পশ্চিমের 2 শক্তি এই গিরিখাত পাহারা দেয়। কিন্তু প্রশ্ন হলো, তারা আসলে কিসের পাহারা দিচ্ছে? এখানে এত মাইন আর অটোমেটিক কামান কেন বসানো? কিসের ভয় এত সুরক্ষা? লি ওয়েইয়ের কৌতূহল মেটাতে কৃষ্ণাঙ্গ সৈনিকটি একটা গ্রেনেড ছুঁড়ে মারে গিরিখাতের গভীর অন্ধকারে। কয়েক সেকেন্ড পরে নিচ থেকে ভেসে আসে এক অমানসিক গর্জন। সৈনিকটি বলে, এদের নাম হলো ম্যান বা ফাঁপা মানুষ। এরা মানুষও না, আবার পশুও না। বহু বছর আগে হাজার হাজার সৈন্য এই গর্তে নেমেছিল, কিন্তু কেউ আর ফিরে আসেনি। দায়িত্ব বুঝিয়ে দিয়ে সৈনিকটি যখন হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছিল বাড়ি ফেরার আশায়, ঠিক তখনই দূর থেকে আসা একটা আচমকা গুলিতে সে মারা যায়। লি ওয়েই এসবের কিছুই জানতে পারে না। সে ভাবছে এটা হয়তো সাধারণ কোনো দুর্ঘটনা। সে মন দিয়ে তার ডিউটি করতে থাকে, কিন্তু সে জানতো না সে আসলে এক বিশাল ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। এক দুপুরে লি ওয়েই কখন নিজের বাগানে সবজি তুলছিল, হঠাৎ তার কানে আসে মুরগির ডাক। এই নির্জন পাহাড়ে মুরগি! সে বাইনাকুলার দিয়ে গিরিখাতের উল্টো দিকে, অর্থাৎ পূর্ব দিকের টাওয়ারের দিকে তাকায়, আর তখনই তার চোখ আটকে যায়। ওই টাওয়ারে দাঁড়িয়ে আছে এক সুন্দরী নারী, যার নাম চানিয়া। চানিয়া একজন রাশিয়ান এজেন্ট। বহুদিন একা থাকতে থাকতে সেও মানুষের সঙ্গ খুঁজছিল। লি ওয়েই আর চানিয়া দুইজনেই 2 প্রান্তে একা। মাঝখানের এই বিশাল খাদ তাদের আলাদা করে রেখেছে, কিন্তু একাকিত্ব তাদের কাছে টেনে আনে। চানিয়া প্রথমে একটা সাদা কাগজে লিখে, আর ফাঁকা গুলি ছুঁড়ে লি ওয়েইয়ের মনোযোগ আকর্ষণ করে। এরপর থেকে শুরু হয় তাদের অদ্ভুত বন্ধুত্ব। তারা বাইনাকুলার দিয়ে একে অপরের লেখা কাগজ পড়ে কথা বলে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা অদৃশ্য মায়া তৈরি হয়। একদিন তারা যখন দূর থেকে একে অপরকে সঙ্গ দিচ্ছিল, হঠাৎ চানিয়ার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে ইশারা করে লি ওয়েইকে নিচে তাকাতে বলে। লি ওয়েই দেখে পাহাড়ের গাবে কালো কালো ছায়ার মতো কি যেন উপরে উঠে আসছে। এগুলো মানুষের মতো দেখতে হলেও আসলে মানুষ নয়, এগুলো সেই হলো ম্যান। লি ওয়েই দেরি না করে গুলি চালানো শুরু করে।
সাথে সাথে টাওয়ারের অটোমেটিক ডিফেন্স সিস্টেম চালু হয়ে যায়। দুইজনই দক্ষ যোদ্ধা হওয়ায় তারা সেবারের মতো আক্রমণ ঠেকাতে পারে। কিন্তু বিপদ তখনও কাটেনি। চানিয়া যখন হাঁপ ছেড়ে বাঁচবে ভাবছে, ঠিক তখনই তার পায়ের নিচ থেকে মেঝের তক্তা ভেঙে বেরিয়ে আসে এক বিশাল ধারালো নখ। একটা দানব টাওয়ারের নিচে লুকিয়েছিল। চানিয়া আর লিওয়ে মিলে প্রাণপণ লড়াই করে ওটাকে খতম করে। সেই রাতে তারা বোঝে যে এই জায়গাটা নরকের চেয়েও ভয়ঙ্কর। 密集阵炮台自行启动，射出的子弹在峡谷上。 এরপর কেটে যায় আরও কয়েক মাস। শীতকাল আসে। চানিয়া খবর পায় তার বাবা মারা গেছে। তার মন খারাপ দেখে লিওয়ে আর স্থির থাকতে পারে না। সে সিদ্ধান্ত নেয় সে ওই পারে যাবে, কিন্তু মাঝখানের এই বিশাল খাদ পার হবে কি করে? লিওয়ে এক পাগলাটে বুদ্ধি বের করে। সে একটা মিসাইলের বারুদ বের করে, সেটাকে রকেটের মতো বানিয়ে তার পেছনে দড়ি বেঁধে ছুড়ে দেয় ওই পারে। চানিয়া সেই দড়ি ধরে গাছের সাথে শক্ত করে বাঁধে। এরপর লিওয়ে ঝুলে ঝুলে ওই পারে পৌঁছায়। 3 মাস দূর থেকে দেখার পর অবশেষে তারা সামনাসামনি হয়। তাদের প্রেম আর আবেগের মুহূর্তটা ছিল জাদুর মতো। কিন্তু এই সুখ বেশিক্ষণ সইল না। লিওয়ে যখন ফিরে যাওয়ার জন্য আবার দড়িতে ঝোলে, ঠিক তখনই এক দানব এসে পশ্চিম টাওয়ারের মাইনগুলোতে বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণে টুকরো এসে লাগে তাদের দড়িতে। ব্যাস, দড়ি ছিঁড়ে লিওয়ে সোজা গিয়ে পড়ে সেই ধোঁয়ায় আচ্ছন্ন গভীর গিরিখাতে। চোখের সামনে ভালোবাসার মানুষকে মরতে দেখে চানিয়া এক মুহূর্তও ভাবে না। সেও প্যারাসুট নিয়ে ঝাঁপ দেয় সেই অন্ধকূপের দিকে। গিরিখাতের নিচে নামার পর আসল বিভীষিকা শুরু হয়। চানিয়া গিয়ে পড়ে এক খরস্রোতা নদীতে। কোনো মতে সাঁতরে সে তিবে ওঠে। অন্যদিকে লিওয়ে আটকা পড়ে এক বিশাল গাছের ডালে। চোখ মেলতেই সে দেখে এক জঘন্য পোকা তার দিকে তেড়ে আসছে। গুলি করে ওটাকে মারতে গিয়ে সে নিচে পড়ে যায়। কিন্তু নিচে মাটি ছিল না, ছিল এক অদ্ভুত লাল আঠালো পদার্থ। ওটা আসলে একটা জীবন্ত মাংসাশী উদ্ভিদ, যেটা লিওয়েকে গিলে ফেলার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে চানিয়া এসে তাকে বাঁচায়। কিন্তু তারা শ্বাস ফেলারও সময় পায় না। চারপাশ থেকে ছুটে আসে ঘোড়ায় চড়া একদল অদ্ভুত সৈনিক। এদের শরীর আর ঘোড়ার শরীর মিলেমিশে একাকার হয়ে গেছে, আর গা থেকে বের হয়েছে লতাপাতা। লিওয়ে আর চানিয়া মিলে ওদের খতম করে। লাশগুলো পরীক্ষা করতে গিয়ে লিওয়ে চমকে ওঠে। এরা পরে আছে সেই পুরনো আমলের সেনাবাহিনীর পোশাক। তার মানে যারা নিখোঁজ হয়েছিল তারাই আজ এই দানবে পরিণত হয়েছে। তাদের আর উপরে ওঠার কোনো উপায় নেই, কারণ চানিয়ার ক্লাইম্বিং গিয়ার হারিয়ে গেছে। অগত্যা তারা সামনের দিকে এগোতে থাকে। তারা গিয়ে পৌঁছায় এক ধ্বংসপ্রাপ্ত শহরে। মাটির অবস্থা দেখে বোঝা যায় এখানে একসময় ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তারা একটা চার্চের ভেতর আশ্রয় নেয়। সেখানে সারি সারি কঙ্কাল বসে আছে, যেন প্রার্থনারত অবস্থায় মারা গেছে। লিওয়ে বুঝতে পারে এরা সবাই বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, যাতে দানবদের হাতে মরতে না হয়। হঠাৎ ছাদ থেকে ঝপ করে কিছু একটা পড়ে। টর্চ মারতেই দেখা যায় মানুষের মাথার আকারের বিশাল সব মাকড়সা তাদের ঘিরে ফেলছে। গুলির বৃষ্টি আর গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তারা কোনো মতে সেখান থেকে পালায়। দৌড়াতে দৌড়াতে তারা একটা পুরনো বাংকারে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা যা দেখে তাতে তাদের পায়ের তলার মাটি সরে যায়। সেখানে একটা গোপন ল্যাবরেটরি। কম্পিউটার অন করতেই বেরিয়ে আসে আসল সত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর এক জৈব রাসায়নিক অস্ত্র তৈরির গবেষণা চলছিল। কিন্তু ভূমিকম্পে ল্যাবটা ধ্বংস হয়ে যায়, আর সেই বিষাক্ত গ্যাস পুরো গিরিখাতে ছড়িয়ে পড়ে। যারা সেই গ্যাসের সংস্পর্শে এসেছে তারাই মিউটেন্ট বা দানবে পরিণত হয়েছে। কিন্তু চমক আরও বাকি ছিল। লিওয়ে দেখে সেখানকার কম্পিউটারগুলো একদম নতুন। তার মানে এখনো কেউ এই ল্যাব ব্যবহার করছে। তারা জানতে পারে ব্ল্যাক ফক্স নামের এক কোম্পানি গোপনে এখানে মানুষ ধরে এনে সুপার সোলজার বানানোর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। আর সেই স্ট্রে ডগ প্ল্যান, ওটা আসলে একটা আত্মঘাতী বোমা। যদি কখনো বাইরের কেউ এই জায়গার খোঁজ পায়, তবে পুরো গিরিখাত উড়িয়ে দেওয়া হবে। বিস্ফোরণের এলাকা হবে প্রায় 4 কিলোমিটার। মানে এখানে কেউ বেঁচে ফিরবে না। বাংকার থেকে বের হতেই চানিয়া একটা ফাঁদে পা দেয়। এক মিউটেন্ট তাকে ঘোড়ায় করে টেনে হিঁচড়ে নিয়ে যায়। লিওয়ে পাগলের মতো তার পিছু নেয়। সে খুঁজে পায় এক বিশাল মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র। ভেতরে গিয়ে দেখে চানিয়া একাই দানবদের সাথে লড়ছে। লিওয়ে তাকে সাহায্য করে। তারা দেখে ওই কেন্দ্রের কর্মীরা সব লতাপাতার সাথে মিশে একাকার হয়ে গেছে, কিন্তু এখনো ধুকপুক করে শ্বাস নিচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! সেখান থেকে পালানোর সময় তারা একটা পুরনো জিপ গাড়ি খুঁজে পায়। গাড়িটা নষ্ট, কিন্তু ওটার উইঞ্চ বা দড়ি টানার যন্ত্রটা ভালো ছিল। লিওয়ের মাথায় বুদ্ধি আসে। সে ওই উইঞ্চের দড়িটা পাহাড়ের উপরের একটা হুকের সাথে আটকে দেয়। তারপর জিপের ইঞ্জিন চালু করে ওই দড়ি বেয়ে জিপ সহ উপরে উঠতে শুরু করে। কিন্তু দানবগুলো দড়ি বেয়ে তাদের পিছনে। মাঝপথে এসে এক ভয়াবহ যুদ্ধ হয়।
লিওই জিপের তেলের ট্যাঙ্কি ফুটো করে আগুন ধরিয়ে দেয়। আগুনের গোলায় দানবগুলো পুড়ে ছাই হয়ে নিচে পড়ে যায়। তারা দুজন কোনো মতে লাফ দিয়ে পাহাড়ের কিনারে এগিয়ে পড়ে। তারা এখন জানে তাদের বস বা ওই নারী আসলে ব্ল্যাক ফক্স কোম্পানির মাথা, সেই সব কিছুর মূলে। লিওই আর চানিয়া সিদ্ধান্ত নেয় তারা এই পাপের সাম্রাজ্য ধ্বংস করে দেবে। তারা প্ল্যান করে টাওয়ারের সেই বড় কান বা সিগন্যাল ডিশগুলোকে উড়িয়ে দেবে, কারণ ওগুলো ধ্বংস হলেই অটোমেটিক টাইমার চালু হবে আর পুরো বেজ উড়ে যাবে। পরদিন সকালে তারা বোমা ফিট করতে যায়। ঠিক তখনই ব্ল্যাক ফক্সের সেই নারী বস তার দলবল নিয়ে হাজির হয়। লিওই আর চানিয়া জঙ্গলে লুকিয়ে পড়ে। শুরু হয় এক অসম লড়াই। ড্রোন আর স্নাইপার নিয়ে তাদের তাড়া করা হয়, কিন্তু লিওই আর চানিয়া ছিল তুখোড় শুটার। তারা দৌড়াতে দৌড়াতে 3800 মিটার দূরে চলে যায়। সেখান থেকে স্নাইপার রাইফেল দিয়ে তারা সেই বড় কানগুলোকে টার্গেট করে। 1, 2, 3 নিখুঁত নিশানায় সবকটি ডিশ ধ্বংস হয়ে যায়। সাথে সাথে বেজে ওঠে সাইরেন। স্ট্রে ডগ প্ল্যান অ্যাক্টিভেটেড। কাউন্টডাউন শুরু হয়। নারী বস বুঝতে পারে সব শেষ। সে হেলিকপ্টারে পালাতে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। বিশাল এক পারমাণবিক বিস্ফোরণের মতো মাশরুম মেঘ আকাশে উঠে। পুরো গিরিখাত, ল্যাবরেটরি, দানব আর সেই শয়তান কোম্পানি সব মাটির সাথে মিশে যায়। বিস্ফোরণের ধাক্কায় লিওই ছিটকে গিয়ে পড়ে সেই খরস্রোতা নদীতে। দৃশ্যপট পরিবর্তন হয়। 4 মাস পরের কথা। চানিয়া এখন এক সাধারণ শহরে থাকে। সে প্রতিদিন একটা ক্যাফেতে বসে থাকে কারোর অপেক্ষায়। তার মন বলে লিওই বেঁচে আছে, কিন্তু দিনের পর দিন কেউ আসে না। হতাশা যখন তাকে গ্রাস করছে, ঠিক তখনই একদিন সে কাস্টমারের অর্ডার নিতে গিয়ে চমকে যায়। টেবিলের উপর রাখা কাগজে কেউ একজন পরিচিত হাতের লেখায় খাবারের অর্ডার লিখছে। চানিয়া মুখ তুলে তাকায়। ওটা লিওই। সে বেঁচে ফিরেছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই দুই যোদ্ধা অবশেষে তাদের শান্তিময় জীবন খুঁজে পায়, কিন্তু তাদের এই অভিযানের কথা পৃথিবী কোনোদিন জানবে না। গল্পটা কেমন লাগলো? যদি এমন রোমাঞ্চকর আরও মুভি এক্সপ্লেনেশন শুনতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।